নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা দেখতে চায় জামায়াত। দ্রুত দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি আমিরের। ছয় দফা আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন, ক্লাসরুমে তালা, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, হুঁশিয়ারি শিক্ষার্থীদের। এবং চাকরির আশ্বাসে সিলেটের দুই কিশোরীকে নেয় কক্সবাজার। হোটেলে আটকে ধর্ষণ করে পাচারকারী চক্র, কৌশলে পালিয়ে প্রতিবেশী নারীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার 2। বাংলার সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা সেটাই দেখতে চায় জামায়াত, বললেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। দ্রুত দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি। মৌলভীবাজারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন জামায়াত ইসলামের আমির। নির্বাচনকে সামনে রেখে নিজ এলাকা মৌলভীবাজারের কুলাউড়ায় দাওয়াতি সভার ব্যানারে বিভিন্ন পেশাজীবী ও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে মত বিনিময় সভা করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার সফর ঘিরে মঙ্গলবার সকাল থেকেই ছিল নেতাকর্মীদের উচ্ছ্বাস। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে দেশের সমসাময়িক বিষয়ে কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের কুকর্মের প্রতিশোধ নিতে মরিয়া নয় জামায়াত। দল ক্ষমতায় গেলে এমন বাংলাদেশ গঠন হবে যেখানে মানুষের গুণাবলী দেখে যোগ্যতার বিচার করা হবে। প্রতিহিংসা এবং প্রতিশোধ কখনো শান্তি ডেকে আনতে পারে না। যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে, সত্যিকারের অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের হবে। যিনি মামলা দায়ের করবেন, মামলা প্রমাণ করার দায়িত্ব তার। কিন্তু আমি কে হাতে আইন তুলে নিয়ে আরেকজনকে খুন করার অথবা আঘাত করার, তার বাড়ি লুটতরাজ করার, বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার, তার ইজ্জত নষ্ট করার আমি কে? এর আগে সকালে উপজেলার ভুকশিমুল ইউনিয়নে সভার আয়োজন করা হয়। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা সেটাই দেখতে চায় জামায়াত। দলের নিবন্ধন দ্রুত ফিরিয়ে দেওয়ারও দাবি জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেছেন যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের ভিতরে নির্বাচন দিবেন। আমরা দেখতে চাই যে তিনি তার কথার উপরে ঠিক থাকবেন। আমরা দেখতে চাই না যে তিনি তার কথা বদলাবেন, এবং আমরা আস্থা রাখতে চাই যে আশা করি তিনি তার কথার উপরে থাকবেন। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে প্রত্যেক পরিবারের সন্তানকে সরকারি চাকরি সহ দায়িত্ব নেয়ার আশ্বাস দেন জামায়াতের আমির। আমিনুল ইসলাম, সময় সংবাদ, মৌলভীবাজার। 6 দফা দাবি আদায়ে বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি তাদের। প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। স্লোগানে উত্তাল রংপুর বিভাগের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস। 6 দফা দাবি আদায়ে শাটডাউন কর্মসূচিতে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকালে শাটডাউন কর্মসূচিতে অংশ নেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীরা দেন নানা স্লোগান, পাশাপাশি প্রশাসনিক ভবনেও তালা ঝুলিয়ে দেন তারা। সরকার আমাদের প্রতিবারে আশ্বাস দেয় ঠিকই, কিন্তু আমরা আসলে আমাদের যৌক্তিক দাবি সেটা আসলে আমরা পাচ্ছি না। 6টি দাবি বাস্তবায়নের যৌক্তিক কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা গ্রহণ করতে এখন পর্যন্ত দেখিনি এবং আশানুরূপ কোনো ফলও পাইনি। এ সময় শিক্ষার্থীরা কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তার দাবি জানান। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। যতদিন পর্যন্ত না আমাদের এই 6 দফা দাবিগুলো মেনে না নেওয়া হয়, যৌক্তিক দাবিগুলো, ততদিন পর্যন্ত আমরা একাডেমিক কার্যক্রম থেকে বিচ্ছিন্ন থাকব। ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন করার দাবি সহ 6 দফা দাবিতে 21 এপ্রিল থেকে আন্দোলন করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। দাখিল পাস করে বিশেষজ্ঞ চিকিৎসক হাসপাতাল খুলে দিচ্ছেন সব রোগের চিকিৎসা। বরিশালের উজিরপুরে ভ্রাম্যমাণ আদালতে প্রতারককে কারাদণ্ড, আর্থিক জরিমানা। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই অগ্রিম বিল তোলা এবং রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে একসঙ্গে 36 জেলার এলজিইডি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। এ সময় বিভিন্ন প্রকল্পের নথি তল্লাশি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও আর্থিক অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কার্যালয়ে দুদকের সাঁড়াশি অভিযান। এনফোর্সমেন্ট কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে যান দুদক কর্মকর্তারা। এ সময় নানা প্রকল্পের খোঁজ খবর ও আর্থিক নিরীক্ষা তদারকি করেন। সরকারি কাজের বিভিন্ন প্রকল্পের নথিপত্র তল্লাশি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। ঠিকাদাররা ঠিকমতো কাজ না করে অগ্রিম উত্তোলন করেছেন এবং বাস্তবিত কাজে অনিয়ম দুর্নীতি ঘটেছে। তো মূলত এই সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দুদক খুলনা থেকে আমরা আজকে এনফোর্সমেন্ট টিম এসেছি। রাজশাহীতে এলজিইডির নামে সরকারি বিভিন্ন প্রকল্পে ৯/৬ এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ পায় দুদক। এরই জেরে জেলা সমন্বিত কার্যালয়ের ৪ সদস্যের একটি দল এলজিইডির কার্যালয়ে যান। এ সময় নির্বাহী প্রকৌশলীকে বিভিন্ন প্রকল্প নিয়ে জেরা করেন। প্রত্যেকটা নথি আমরা পর্যালোচনা করে যেটা পেলাম, সংশ্লিষ্ট ঠিকাদার কাজ না পেয়ে বা ঠিকাদার কাজ পেয়ে আসলে অন্য কেউ কাজ করছেন, প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে। প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না করেই অগ্রিম বিল তোলা এবং রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তদন্তে ময়মনসিংহেও অভিযান চালায় দুদক। এ সময় সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়। এছাড়া অভিযান চালানো হয় চট্টগ্রামেও। একই অভিযোগে নারায়ণগঞ্জ, জামালপুর, পঞ্চগড় সহ ৩৬ জেলায় মঙ্গলবার অভিযান চালিয়েছে দুদক। ওমর ফারুক, সময় সংবাদ। পোশাক কারখানায় চাকরির কথা বলে সিলেটের 2 কিশোরীকে নেওয়া হয় কক্সবাজার। পরে হোটেলে আটকে রেখে ধর্ষণ করে পাচারকারী চক্র। কৌশলে সেখান থেকে পালিয়ে প্রতিবেশী এক নারীর বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীরা। অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আমিরুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। যে আমরা চাকরি করব, তারা মানে বলছেন তোমরা চাকরি করে না। আমাদের একটা ইচ্ছা ছিল চাকরি করার জন্য, ওই চাকরি করার জন্যই বলছিলাম। সিলেটের পীরের বাজার এলাকা থেকে গত ৮ এপ্রিল নিখোঁজ হয়েছিলেন এই কিশোরী। তার সঙ্গে আরও এক কিশোরীকেও কাজের কথা বলে কক্সবাজারে পাঠানো হয়। ১৬ দিন নিখোঁজ থাকার পর ২৪ এপ্রিল কক্সবাজার থেকে পালিয়ে সিলেটে এসে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেলে ভর্তি হন তারা। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সময় সংবাদের কাছে চাঞ্চল্যকর তথ্য দেন ভুক্তভোগী 2 কিশোরী। উনি আমার ভয় দেখাইছে, মানে আমার বাপরে মারবো, ওর বাইরে মারবো। এই জন্য ভয় পেয়ে বলছি যে একবার বলছি যে আমরা যদি সিলেট যাই আমরা আসবো না, মানে আর ভয় দেখাইছে যদি তোমরা এরকম করো তোমাদের বন্ডে করব, তারপর তোমাদের নিয়ে সমুদ্রে মানে পাচার করব, নাইলে সমুদ্রে তোমাদের কাইটা ফালাই দেব। নাটক দেখার সুবাদে প্রতিবেশী শাহনাজ বেগম নামে এক নারীর বাসায় যাতায়াত ছিল তাদের। গত ৮ এপ্রিল ওই নারী তাদের দুজনকে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে সিলেট থেকে কক্সবাজারে তার ছেলের কাছে পাঠায়। এরপর সে তাদের কৌশলে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে বলে জানায় কিশোরীরা। জ্ঞান ফিরলে আটকে রেখে বাধ্য করা হয় অনৈতিক কাজে। আমরা বাতো খাওয়াই নাই, বাদে ওষুধ দিছে, ওটা কইছে জার্সিং কইরা আইসো বেদনা উদনা কমবো। খাওয়া বাদে যে আমরা ঘুমাইছি, ঘুমটাকে উঠা দেখি যে আমরা হোটেলও একজন পর একজন আইসে আইয়া আমরা উপরে নির্যাতন করছে। মেয়ের সাথে যে দুর্ঘটনা ঘটেছে এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়, আমরা ওর প্রাপ্ত বিচার চাই। এই ঘটনার বিচার আমি চাই সরকারের কাছে। এ ঘটনায় প্রতিবেশী শাহনাজ বেগম সহ 5 জনকে আসামি করে মানব পাচার আইনে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। গ্রেপ্তার করা হয়েছে 2 জনকে। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ঘটনার ব্যাপারে শাহপরান থানা পুলিশের তাৎক্ষণিক বক্তব্য না পাওয়া গেলেও ন্যায় বিচার প্রত্যাশা করেছেন বাদী পক্ষের আইনজীবী। ঘটনায় মোট 5 জন আসামির নাম উল্লেখ করে মামলাটা দায়ের করা হয়েছে এবং এই মামলায় আরও অজ্ঞাতনামা অনেক আসামি হতে পারে। যারা এই ঘটনায় সংশ্লিষ্ট তাদেরকে পুলিশ আইনানুগভাবে তদন্তপূর্বক গ্রেফতার করবে। এদিকে সিলেটের জকিগঞ্জের 6 জন নির্মাণ শ্রমিককে 6 দিন নিখোঁজ থাকার পর গত 23 এপ্রিল কক্সবাজারের টেকনাফ থেকে উদ্ধার করে পুলিশ। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। সব দল ও মতের মানুষদের নিয়ে বিএনপি সুন্দর বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা অন্যায় করলে জনগণ আওয়ামী লীগের মতো ছুড়ে ফেলে দেবে বলেও জানান তিনি। বিকেলে নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে গণসংযোগে অংশ নিয়ে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। তুই যে দলই করো, তুমি এই দেশের মানুষ, এই দেশের নাগরিক। তুমি একটা মত তোমার থাকতেই পারে, কেউ আওয়ামী লীগ করতে পারে, কেউ বিএনপি করতে পারে, জামাত ইসলাম করতে পারে, কেউ নতুন দল যে ছেলে তারা করতে পারে। তার জন্য সে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তার জন্য দেখা সাক্ষাৎ হবে না। এই সমাজ থেকে বদলাই যাবে। দাখিল পাস করলেও জোগাড় করেছেন MBBS সার্টিফিকেট। সেটা দেখিয়েই হাসপাতাল খুলে দীর্ঘদিন ধরে সব রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছেন
বরিশালের উজিরপুরের এক প্রতারক। এ নিয়ে সময় সংবাদে অনুসন্ধানী প্রতিবেদন প্রচারের পর প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে আটক করা হয় প্রতারক রেজাউল করিমকে। 1 বছরের কারাদণ্ডের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় হাসপাতালের সব কার্যক্রম। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। অসুস্থ হলে মানুষ চিকিৎসকের উপরই ভরসা করে, তবে সেই চিকিৎসক যদি মেডিকেলে না পড়েই রোগীর চিকিৎসা দেয়া শুরু করেন তাহলে রোগীর অবস্থা কি হয় ভাবা যায়। এমনই ঘটনা ঘটেছে বরিশালের উজিরপুরে। উপজেলার প্রত্যন্ত গ্রাম সাতলায় রেজাউল করিম গড়েছেন প্যাথোলজিক্যাল ল্যাব ও হাসপাতাল। রেজাউল করিম নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে সব রোগের চিকিৎসা দেন এখানে। পেটে ব্যথার কথা জানালে তাৎক্ষণিক রক্ত ও আল্ট্রাসোনোগ্রামের পরীক্ষা করেন নিজেই। অনিয়ম অভিযোগ নিয়ে সময় সংবাদ গত 21শে এপ্রিল অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অনুসন্ধানে বেরিয়ে আসে রেজাউল করিমের প্রতারণার সব চিত্র। দাখিল পাশ করে বনে গেছেন সব রোগের ডাক্তার। চিকিৎসকের জাল সনদ আর প্রতারণার অপরাধে তাৎক্ষণিক 1 বছরের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পিসভিলেন্টের ওনার সার্টিফিকেট দুটো ছিল, একটা ছিল পিসভিলেন্ট আর একটা ছিল প্যাসভিলেন্ট। দ্যাট মিনস আমরা সেখানেই দেখলাম যে ওনার পুরো এমবিবিএস যে উনি বলতেছেন সে পুরোটাই ভুয়া এবং অযৌক্তিক, এবং এর মাধ্যমে উনি জনগণের যে সেবা প্রদান করছেন সেটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ক্ষতিকারক। হাসপাতালে আসলে আর কেউই নেই, আমরা তাকে 1 ইয়ারের জেলটা দিয়ে দিয়েছি। এছাড়াও আলাদাভাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে 30,000 টাকা জরিমানা আদায় করে। স্থগিত করে দেয়া হয় ওই ল্যাব ও হাসপাতালের সকল কার্যক্রম। মায়ের দোয়া ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ফার্মেসিতে অনেক মেয়াদোত্তীর্ণ ঔষধ, স্যাম্পল ওষুধ পাওয়া গিয়েছে। রেজাউল করিমের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর পাশাপাশি নারী রোগী ও হাসপাতালের নার্সদের যৌন হয়রানির একাধিক অভিযোগ রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। বাংলার সময় আরও থাকছে। আমলিচুর পরিচর্যায় ব্যস্ত বাগানি। রংপুরে 1,500 কোটি টাকা বাণিজ্যের আশা। ন্যায্য মূল্য ও রফতানি বাড়াতে সঠিক ব্যবস্থাপনার দাবি। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে আশা আইনজীবীর। সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামিদের। পরে বিচারক এম জাহিদ হাসানের আদালতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এই মামলায় 36 জনের মধ্যে এখন পর্যন্ত 16 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। গত 6 মার্চ মাগুরা সদরের নিজ নান্দুয়ালি গ্রামে বেড়াতে গেলে বোনের শিশুর তাকে ধর্ষণ করে। ঘটনাটি ধামা চাপা দিতে আসিয়াকে হত্যা চেষ্টা করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় আসিয়া। এ ঘটনায় শিশু আসিয়ার মা মামলা করলে 13 এপ্রিল পুলিশ চার্জশিট দাখিল করে। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কাজ শুরু হয়। যশোরে আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ধান ও আমসহ সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। সোমবার দুপুরে আধা ঘন্টা কালবৈশাখী ঝড় হয়, সঙ্গে ছিল শিলাবৃষ্টি। এতে লণ্ডভণ্ড হয়েছে গাছপালা ও ফসলি ক্ষেত। ঝরে গেছে ধান, সেই সঙ্গে জমিতে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন চাষিরা। কৃষি বিভাগ জানিয়েছে সদর, চৌগাছা ও বাঘারপাড়া উপজেলার 4,901 হেক্টর জমির বোরো ধান ক্ষতি হয়েছে। রংপুর বিভাগে এবারের অন্তত 1,500 কোটি টাকার আম ও লিচু বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা। পুরোদমে চলছে বাগান পরিচর্যা। দেশের গণ্ডি ছাড়িয়ে রফতানি হবে বিশ্ববাজারেও। গবেষকদের মতে ন্যায্য মূল্য নিশ্চিতে এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি। জুনের মাঝামাঝি বাজারে আসবে হাড়িভাঙা, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া সহ নানা জাতের আম। দেশের বাজার ছাড়াও রংপুরের আম রফতানি হবে ইংল্যান্ড, ফ্রান্স সহ বিশ্বের কয়েকটি দেশে। তবে জলবায়ুর বিরূপ প্রভাবে এবার ফলন কিছুটা কম বলে জানিয়েছেন বাগানীরা। নিবিড় পরিচর্যা করা হচ্ছে দেশ খ্যাত দিনাজপুরের রসালো ও সুমিষ্ট লিচু। তবে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। এই জেলার বেদানা, চায়না 3 ও বোম্বাই জাতের লিচু দেশের বাজার ছাড়াও রফতানি হবে ইউরোপে। বাম্পার ফলনের অপেক্ষায় বাগান মালিকরা। এবার শুধু দিনাজপুরেই 700 কোটি টাকার লিচু ফলনের আশা বাগানীদের। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথা ঠিক থাকে কিনা দেখতে চায় জামায়াত। দ্রুত দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি আমিরের। ছয় দফা আদায়ে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন, ক্লাসরুমে তালা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে, হুঁশিয়ারি শিক্ষার্থীদের।
এবং তরুণকে জোরপূর্বক তুলে নেয়ার চেষ্টা বাধা দেয়ায় নোয়াখালীতে যুবদল কর্মীকে গুলি করে হত্যা, অস্ত্রধারী 3 জন আটক, বিচার দাবি স্বজনদের। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।